চা তো আমরা সবাই খেয়ে থাকি, তবে চা পাতি ছাড়া চা কয়জনে খেয়েছি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো চা পাতি ছাড়া কিভাবে চা তৈরি করলাম। এর জন্য আমার চা লাগবে। আমি এখানে নিয়েছি লেবু। আমি যেহেতু 2 কাপ মতো বানাবো, সেহেতু আমি এখানে 2টা লেবু ইউজ করেছিলাম। নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছিলাম পুদিনা পাতা, সেটা আমি পরে দেখাবো। প্রথমেই আমি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। আমি শুধু লেবুর রসটা ইউজ করব, তো লেবুটা ভালোভাবে কেটে নিচ্ছি। লেবুটা কাটা হয়ে গেলে এবার যে রসটা বের করবো সেটা জুসের মধ্যে দিয়ে দিলাম। জুস ছাঁকনি, এটা অনেকের ঘরে থাকে না, আপনারা চাইলে হাত দিয়ে ওইটা রসটা বের করে নিতে পারেন। তো আমি ছাঁকনি দিয়ে রসটা বের করে নিলাম। এদিকে চুলায় পানি গরম বসিয়ে দিচ্ছি, যেহেতু চা গরম না হলে তো হয় না, পানিটা গরম অবশ্যই করা লাগবে। এবার রসটা যেহেতু করা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি কুচি করে নিয়েছি। আমি 1 কাপে প্রায় 2টো কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা আমার গাছে যেহেতু ছিল, সেটা আমি গাছ থেকে পেয়ে নিয়েছি। আপনারা চাইলে কেনা পাতাও ইউজ করতে পারেন। তো আমি পুদিনা পাতাগুলো একটু থেতলো করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়েছিলাম, লেবু রয়েছে, পুদিনা পাতা সবার সাথে একটু থেতলো করে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ কিন্তু মাস্ট। বিট লবণ চাটা একেবারেই অসম্পূর্ণ। বিট লবণটা অবশ্যই লাগবে। তো আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপের জন্য ঠিক 1.5 চামচ চিনি ইউজ করেছিলাম। মিষ্টিটাও যে স্বাদ অনুযায়ী নিতে পারেন। এবার পানিটা ফুটে আসলে আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এটা কিন্তু গ্রিন টির মতো একেবারে উপকারী একটা জিনিস, অনেক টেস্টি। এটা আপনার ঝালটা স্কিপ করে দিতে পারেন, তবে আমার মতে পুদিনা পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু অবশ্যই অনেকটা ভালো শরীরের জন্য। আর এটা গ্রিন টির মতো একেবারে খেতে লাগে, অনেক টেস্ট হয়েছিল। তো তৈরি হয়ে গেল চা পাতি ছাড়া চা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে।